প্রিয় ভাইরা, আমার দেশের একটি সৌন্দর্য তৈরি করার একটি সংগঠন, তার নাম হলো তাবলিগ জামাত। এই বিষয়টা আপনারা সকলে অবগত আছেন। তাবলিগ জামাতের যে মেহনত, যে কাজ, এ কাজ অত্যন্ত সুন্দর এবং প্রশংসনীয়। দিনের একটি অন্যতম সৌন্দর্যের কাজ করে যারা এই তাবলিগ জামাতের মেহনত করেন। আমরা ইতিমধ্যে দীর্ঘ 8টি বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল একটি স্বার্থন্বেষী মহল এই তাবলিগ জামাতকে বিভাজন করার জন্য, তাবলিগ জামাতকে খণ্ড বিখণ্ড করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। বিশেষ করে ভারত উপমহাদেশের অন্যতম একজন তাবলিগের মুরব্বী বলে যে দাবি করে আসতেছে এবং গোটা পৃথিবীর যে তাবলিগের আমির হিসেবে নিজেকে দাবি করে আসতেছে, তার নাম হলো মৌলানা সাদ সাহেব। এই মৌলানা সাদ সাহেবের কিছু অনৈতিক কর্মের কারণে, তার কিছু কথা বলার কারণে তাকে গোমরা এবং পথভ্রষ্ট বলে বাংলাদেশ এবং ভারত বিভিন্ন রাষ্ট্রের ওলামায়ে কেরাম তাকে পথভ্রষ্ট গোমরা বলে প্রকাশ করেছে। কেন, কি জন্য, কেন তাকে গোমরাহ বলা হলো, এ বিষয়টা কিন্তু আমরা অনেক আগেই অবগত হয়েছি। বাংলাদেশে এখন যেই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, বাংলাদেশ থেকে সাতপন্থীরা কঠোর হুঁশিয়ার দিয়েছে যে সাদ সাহেবের ভিসা যদি কনফার্ম করা না হয় তাহলে তারা আন্দোলন করবে। অর্থাৎ সাতপন্থীদের দাবি হলো মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে এবং তাকে দিয়ে আমরা সমাবেশ করব। এটা হলো সাতপন্থীদের দাবি। নইলে কঠিন হুঁশিয়ারি সংকেত দিয়েছেন, আন্দোলন করবে দেশে। অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি রেখেছে। এখন বাংলাদেশের ওলামায়ে কেরাম যারা আছেন তাদের দাবিটা হলো যে সাদ এবং সাতপন্থীরা সবাই গোমরা, তাদেরকে বাংলাদেশে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। এটা হলো অসংখ্য ওলামায়ে কেরামের বক্তব্য এবং তাদের এই সঠিক চিন্তাটাই বলবৎ রাখবে বলে এটা কিন্তু সবাই আলোচনা নিয়ে আসছে। প্রিয় বন্ধুরা, আমরা সাদ সাহেবের আকীদা সম্পর্কে আমরা জানি। সাদ সাহেব যে সমস্ত আকীদার কথা উল্লেখ করেছে তা হলো কোরআন এবং হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। তার বক্তব্য উঠে এসেছে যে আইফোন, স্মার্টফোন কাছে রেখে নামাজ পড়া জায়েজ নেই, অর্থাৎ নামাজ হবে না, একটি কথা। দ্বিতীয়ত কথা হলো যে মাদ্রাসায় লেখাপড়া করাইয়া মাদ্রাসার ছাত্রদেরকে এলেম শিক্ষা দিয়ে এবং মসজিদের ইমামতি করে কাউকে কোরআন শিক্ষা দিয়ে অর্থ উপার্জন করা হারাম। এমনকি বেশ্যাবৃত্তি করলে যে পরিমাণ টাকা, যে পরিমাণ হারাম হয়, তার চাইতে মারাত্মক হারাম হলো মাদ্রাসার ছাত্র মসজিদের ইমামতি করে টাকা ইনকাম করা। এরপরে সে আরো অনেক কথা বলেছে যে কোরআন পড়া যাবে না। কোরআন পড়া যাবে না, কেন পড়া যাবে না? কারণ কোরআন না বুঝে পড়া এটা গুনাহ, কবিরা গুনাহ। কোরআন বুঝে পড়তে হবে, কোরআন বুঝে পড়া ওয়াজিব। কোরআন এমনি এমনি পড়লে সওয়াব হবে না। এটা হলো সাদ সাহেবের বক্তব্য এবং সাতপন্থীরা একথাটা মেনে নিয়েছে, তারা সমর্থন করেছে এবং তারা বলেছে এটা যুক্তিগত কথা, অতএব এ কথাটা আমরা গ্রান্ডেড, আমরা গ্রহণ করে নিলাম। তো প্রিয় বন্ধুগণ, এবার তার এই কথাগুলো নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কোরআন এবং হাদিস দিয়ে যদি আমরা একটু আদালত করি, তাহলে তার প্রত্যেকটি কথা হবে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী। এবং যে কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে এবং সেটাকে আমলে নেয় এবং সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে চেষ্টা করে, তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নাই। সাদ সাহেব যে পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নাই। এটা কিন্তু আমরা এক বাক্যে বলতে পারি। হ্যাঁ, তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো তিনি যদি ফিরিয়ে নেন এবং যদি তওবা করেন, জাতির কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে যদি তওবা করেন, তাহলে অবশ্যই ক্ষমা পাওয়ার উপযুক্ত আমরা মনে করি। কিন্তু ক্ষমা না চাওয়া পর্যন্ত, তার বক্তব্যকে উড্ড না করা পর্যন্ত আমরা কখনো তাকে মেনে নিতে পারি না। এমনটি বক্তব্য হলো জোবায়ের পন্থীরা। প্রিয় বন্ধুগণ, এখন আমাদের মূল কথা হলো তারা যে হুঁশিয়ার দিয়েছে, কঠিন হুঁশিয়ার, আলটিমেটাম দিয়েছে, যে সাতপন্থীরা আলটিমেটাম দিল সাদ সাহেবকে যদি দেশে আসতে না দেওয়া হয় তাহলে আমরা
বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করব। এটা হলো ছাত্রপন্থীদের দাবি। তো আসলে কি তারা কি করতে পারবে? আমার বাংলাদেশে ছাত্র সাহেবকে যদি আসতে না দেওয়া হয়, তাহলে ছাত্রপন্থীরা তারা কি বড় ধরনের বিক্ষোভ করতে পারে? তবে হ্যাঁ, আমরা এতটুকু দেখেছি দীর্ঘ 8 বছর আগে কাকরাইলে মসজিদের গেটের সামনে তারা কিন্তু আন্দোলন করেছে এবং তারা পর্যায়ক্রমে তারা মারামারি করেছে, নৈরাজ্যতা করেছে, জোবায়েরপন্থীদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে। এবং আমরা এটাও দেখেছি অসংখ্য ভাইয়েরা সেখানে রক্ত দিয়েছে, তারা আহত হয়েছে। ছাত্রপন্থীরা উগ্র, এতে কোনো সন্দেহ নেই। ওদের মনোভাব হলো সন্ত্রাসী মনোভাব। দেশের বিভিন্ন জায়গায় এমনটি দুর্ঘটনা ঘটাইছে, এমন দৃষ্টান্ত অসংখ্য আছে। তবে আমরা বলি উগ্রতা আর সন্ত্রাসী এগুলো ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহা। আল্লাহ পাক বলেন যেখানে শান্তি বিরাজমান সেখানে তোমরা নৈরাজ্য সৃষ্টি করো না। আল্লাহ পাক এ ব্যাপারে আরো বলেছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওদেরকে যখন বলা হয় তোমরা মারামারি দাঙ্গামা হাঙ্গামা করো না, মারামারি দাঙ্গামা হাঙ্গামার মধ্যে কোনো ফায়দা নাই, কোনো কল্যাণ নাই, এগুলো করলে এটা হলো সন্ত্রাসী। ওরা বলতো নাহনু মুসলিহুন, আমরা তো বরং এই দেশের ভিতরে শান্তি বিরাজ করার জন্যই তো মারামারি করি, শান্তি বিরাজ করার জন্যই তো আমরা এই নৈরাজ্যতা করি। আসলে আপনারা বলুন তো, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, হানাহানি, রক্তক্ষয়ী সংঘর্ষ এগুলো করে কি কখনো শান্তিতে আসবে? কখনো শান্তি আসবে না। আল্লাহ পাক এদের ব্যাপারে বলছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আলা সাবধান, ইন্নাহুম তারা হুমুল মুফসিদুন, অবশ্যই কিন্তু ওরা ফাসাদ সৃষ্টিকারী, ওরা কিন্তু সন্ত্রাস। তো যাদের ভিতরে উগ্রতা আছে, যারা উগ্রবাদী, সন্ত্রাসীতে বিশ্বাস, তারা কেমনে সঠিক পথের অধিকারী হতে পারে, কিভাবে সঠিক পথের প্রতীক হতে পারে? জাতির কাছে প্রশ্ন। সে যে পন্থাই হোক না কেন, সে যে দলভুক্তি হোক না কেন, যার ভিতর উগ্রতা, সন্ত্রাসী আছে, সে কেমনে কিভাবে সঠিক পথের প্রতীক হতে পারে? এই প্রশ্নের জবাব চাই। দিতে পারবে কেউ? ছাত্রপন্থীরা গোমরাহ পথভ্রষ্ট, এটা যেমন সত্য বাস্তব কথা, ঠিক তদ্রূপভাবে যারা সন্ত্রাস নৈরাজ্য করবে তারাও পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, আমরা এই কথা পরিষ্কার করে বলে দিতে চাই, যারা গোমরাহ, যারা পথভ্রষ্ট, যতক্ষণ না পর্যন্ত তওবা না করবে ততক্ষণ না পর্যন্ত আমরা তাদেরকে আমাদের বুকে জায়গা দেব না। তবে হ্যাঁ, তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল থাকবে। তারা যদি ক্ষমা চায় আমরা ক্ষমা পরায়ণ, আমরা ভুল ত্রুটি মার্জনা করে দেব। কিন্তু যদি ভুল ত্রুটি করার পরেও যদি বলে এটাই ঠিক, এটা তো আমরা মেনে নিতে পারবো না, এটা আমরা কখনো মানব না, এটা কোনো সময় মেনেও নিতে আমরা পারবো না। ছাত্রপন্থীরা যে অবস্থা শুরু করেছে, বাংলাদেশের নতুন যেন একটা ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি, নতুন একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তারা যেই নৈরাজ্যতা করার পরিকল্পনায় আছে, আমরা চাই না দেশের ভিতরে কোনো নৈরাজ্যতা সৃষ্টি হোক। আমরা চাই শান্তি, আমরা চাই সাম্যমাত্র স্বাধীনতা। আমাদের ভিতরে কলহ বিদ্রোহ থাকবে এমনটি আমরা কখনো চাই না। প্রিয় বন্ধুগণ,